নমস্কার, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। দুটো দিন তো খুব আনন্দেতে আছি। আমার থেকেও বেশি খুশি আছে সিদ্ধার্থ, কেননা সিদ্ধার্থর মাসি 2 দিদি এসেছে। তা আমি রান্না করছি, আমার দিদিকে বললাম একটু পোস্ত বেটে দে, তাই দিদি পোস্ত বেটে দিচ্ছে। আর এই যে সিদ্ধার্থ বোনের কাছ থেকে ফোন নিয়ে ফোন দেখছে। সিদ্ধার্থ, হ্যাঁ, ফোন দেখছিস? ভাল লাগছে? হ্যাঁ, আমার আবার ফোন দেখতে খুব ভালো লাগে। তা চিংড়ি মাছ ভেজেছি, তো সিদ্ধার্থকে একটা চিংড়ি মাছ ভাজা দিচ্ছি ওকে খাওয়ার জন্য। ও বসে খাক। তা আমাকে জিজ্ঞাসা করছে আমি কি খাবো? আমি বলছি হ্যাঁ, তো তোকে তো খাওয়ার জন্যই দিয়েছি। তো ছেলে আমাকে ডাকছে আর বলছে খাবো খাবো। আমি বলছি খা তুই। তা সিদ্ধার্থ খাচ্ছে। ও তো খুব আনন্দেতে আছে, দিদিদের সাথে ক্যারাম খেলছে। তারপরে ছোট মামা এসেছে, তাকে কোলে নিচ্ছে। তা আমার এই যে রান্না আলু দিয়ে চিংড়ি দিয়ে করেছি, আর আমি গিজারটা চালিয়ে দিয়েছি কেননা জলটা গরম হোক। আর এই যে দিদিরা খেলা করছে, ও বসে বসে দেখছে। সিদ্ধার্থ, ভাল লাগছে? আর এই যে মাছ ভাজছি। তা মাছের ঝোলটা করে আমি ছেলেকে যাব স্নান করাতে, কেননা একটা খুশির খবর আছে। তা যাব আমি ব্যাংকে, খুব একটা শুভ খবর আছে। ব্যাংকে যাব, খুব তাড়াতাড়ি করছি আমি, কেননা আনন্দের জিনিস তো, মানে শুনেছি খুব আনন্দ হচ্ছে। তা আমি কাউকে কিন্তু বলিনি কথাটা, শুধু আমি জানি আর আমার দিদির মেয়ে জানে। আর তা আমাকে প্রথম যখন ভিডিও করার সময় মানে উৎসাহ দিয়েছিল, তো সেই কয়জনের বাড়িতে গেছিলাম বলতে। তা কিন্তু কথাটা শিওর কি না সেটা জানার জন্যই ব্যাংকে যাব। তা আমি প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না করছি, এবং আজকে আমার দিদির মেয়ে সবাই বাড়ি চলে যাবে। তা আমি রান্না করে রেখে দিয়ে চলে যাব। তা এই যে মাছ দিয়ে দিলাম, আর সিদ্ধার্থকে স্নান করাতে যাব। সিদ্ধার্থ, ও সিদ্ধার্থ, মাসিরা চলে যাবে, মন খারাপ করবে না? হ্যাঁ, করবে না? হ্যাঁ। তা এই যে সিদ্ধার্থর মন খারাপ বলে শুয়ে আছে। তা হঠাৎ তাকিয়ে দেখি ও শুয়ে আছে। তা আমি বললাম তুই শুলি কেন? তা বলছে আমার মন ভালো লাগছে না তাই। তা ঠিক আছে, ওকে তো স্নান করাবোই। আর আমার রান্না হয়ে গেছে, তা আমি সব রান্না করে এখানে ঢেকে রেখেছি। আর দিদিকে বলেছি যে তোরা যখন যে খাবি একটু নিয়ে খেয়ে নিস, পাতা জলের বোতল সব রেডি করে রেখেছি, তো ওরা ওদের মতো নিয়ে খেয়ে নেবে। আর আমি এসেছি সিদ্ধার্থকে স্নান করাতে। সিদ্ধার্থ, কি খুলছিস ওটা? সাবান। সাবান দিয়ে স্নান করবি? তো সিদ্ধার্থ সাবানের প্যাকেটটা খুললো, তা আমি স্নান করাবো। তো এই যে শ্যাম্পু নিচ্ছি। সত্যি কথা বলতে আমি সিদ্ধার্থকে একদিন বাদে বাদে স্নান করাই, কেননা অত পারি না আমি, কত কাজ একটা মানুষের। আর ওই যে জলটা ঢাললাম ওটা গরম জল, আর গামলায় আছে ঠান্ডা জল। তা আমি গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে স্নান করাই। সিদ্ধার্থও করে, আমিও করি, আমাদের দুইজনেরই সমস্যা। তা আমি এই যে মাথায় শ্যাম্পু দিয়ে দেবো, আর ওই যে ও সাবান নিয়ে নাড়াচাড়া করছে। সাবান ঘষছে। পারিস তুই? পারিস? তা একা একা স্নান করবি? স্নানটাই তো করতে পারি না। তা একা একা স্নান করতে পারিস না? তা জোরে কথা হয় না তোর? স্নানটাই তো করতে পারি না আমি একা একা। তা মাথায় শ্যাম্পু করে দিচ্ছি, খুব ভালো লাগছে। মাথায় শ্যাম্পু করে দিলে চুলটা একটু সিল্কি হয়। তোমার তো শুধু পাকা পাকা কথা। তা আমি ওকে কিন্তু অ্যাকচুয়ালি খালি গায়ে স্নান করাই, কিন্তু ক্যামেরাতে আমি খালি গাটা করিনি, কেননা কপিরাইট হয় ওই জন্যে। তা
আমি ওই যে মাথায় শ্যাম্পু দিয়েছি আর ওকে বলছি তুই একটু ডল। তা আমি এই যে এবার ওকে পিঠ পা হাত সব ডোলে স্নান করিয়ে দেবো। তা ওকে যখন আমি সুবা দিয়ে ডলে দিই কিন্তু তখন কিন্তু একটু জোরে ডলি, কেননা যে সাবান সুবা ওর গায়ে দিই আর তখন চুলকায়, ও তো চুলকাতে পারে না। তা আমাকে তখন বলে মা এখানে ডলো ওখানে ডলো, জোরে ডলো। তা আমি একটু জোরে জোরে ডলে দিই, তাহলে কি হচ্ছে ওর গাটা সাবান দিয়ে ঘষাও হয়ে যাচ্ছে, পরিষ্কারও হচ্ছে, চুলকানোর কাজটাও হয়ে যাচ্ছে। তা আমি যেদিন একদিন বাদে বাদে স্নান করাই, কিন্তু এই যে ভালো করে সাবান দিয়ে সুবা দিয়ে ঘষে ডলে ওকে স্নান করাই। কিন্তু করালে কি হবে, ও তো একটু ছিঁচড়িয়ে বেড়ায়, সেই জন্যে গাটা নোংরা হয়ে যায়। তা নোংরা হলেও কিছু করার নেই, কেননা ওকে ছেড়ে রাখতে হবে। ছেড়ে না রাখলে ও তো মানে সেইভাবে মানে যেটুকু নড়াচড়া করছে সেটাও ও পারবে না। তা অনেকে কমেন্ট করেন যে ডাক্তার দেখাননি, ডাক্তারের কাছে নিয়ে যান। হ্যাঁ, ও যখন ছোট ছিল আমরা ছোটোবেলার থেকেই ওর বাবা আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, কিন্তু কোনো দিন ডাক্তার ওষুধ দেয়নি, শুধু বলেছে ফিজিওথেরাপি করাতে। তো আমরা লোক রেখেও করিয়েছি যে কয়দিন পেরেছি, তারপরে আমি নিজে শিখেছি, নিজে শিখে ওকে ব্যায়াম করিয়ে আজ এই পর্যন্ত ও হয়েছে। আর সিদ্ধার্থ তো জন্ম থেকেই এরকম, সেই জন্যে ডাক্তার বলেছে নাও হতে পারে। আর আমার সেরকম অর্থ নেই যে আমি ওকে একবার ভেলুরে নিয়ে যাব, সেই ক্ষমতা আমার নেই। তা যখনই সাবান ডলি ওই যে সিদ্ধার্থ আমাকে বলে দিচ্ছে যে মা জোরে ডলো, এখানে ডলে দাও ওখানে ডলে দাও। তা আমি ওর কথা শুনি আর সেখানে সেখানে জোরে জোরে ছোবা দিয়ে ডলে দিই। তা সিদ্ধার্থ স্নান হয়ে গেলে, তা আজকে স্নান করাতে করাতে একদম শুইয়ে দিয়েছি, এমন ডলা ডলছি। হ্যাঁ, কেননা এমনি খালি গায়ে থাকলে পরে বেশি ভালো হয়, তো এইভাবে তো অতটা ভালো হয় না। তাই এই যে ডলে দিচ্ছি। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ছেলে। তো ছোট ছেলে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ও করতে চায় না, এক সময় আমি বকি। তো আজকে খুশির খবর আছে, আমি তাড়াতাড়ি করছি, করে আমি ব্যাংকে যাব, দেখা যাক কথাটা সত্যি কি না। আর যতটা হয়েছে, আমি তো আমার ছেলেকে ভালোবাসি, কিন্তু আপনারাও কম ভালোবাসেন না, আপনারাও কিন্তু অনেক অনেক ভালোবাসেন। তা হচ্ছে প্রথম থেকেই যখন ভিডিও করতাম আপনারা আমার পাশে ছিলেন, পাশে আছেন। আমাকে নিয়ে একটা সময় অনেকে একটু মানে অন্য মানে ছেলেপেলেরা বাজে কথা বলতো, কিন্তু আমার হয়ে অনেকে দেখেছি, তাদেরকে প্রতিবাদ করতেও দেখেছি। মানে আমার ছেলে আমি জড়িয়ে ধরে ভিডিও করছি, কিন্তু দেখেছেন কোনো দিন সেই রকম যে বাজেভাবে ভিডিও করা? কিন্তু না, আমার সন্তান আমি তো একটু ভালোবাসবই, আমি ছাড়া ওর কে আছে বলুন? তা কিন্তু হ্যাঁ, আমি প্রতিবাদ করতে দেখেছি আমার হয়ে, তা খুব ভালো লাগতো। আমি সেই সময়টায় মনের জোর পেয়েছিলাম যে না, পৃথিবীতে সবাই খারাপ না, এটা জানতাম। কিন্তু যখন আমি ভিডিও করতাম তখন আমি বেশি প্রমাণ পেয়েছি যে সবাই পৃথিবীতে খারাপ না, ভালো মানুষ আছে, যারা যেটা ভালো ভালোকে ভালোই বলে আর খারাপকে খারাপই বলে। তা তখন আমি মনে জোর পেয়েছিলাম যে না, সবাই তো আমাকে ভালোবাসে, তো আমি ভিডিও যেমন করছি করতে থাকবো। তা মাঝে তো সিদ্ধার্থ করতে চেত না, আমিও হাল ছেড়ে দিয়েছিলাম। তা আজ করেছি, কিন্তু আর আমি যা দেখাই আমি কিন্তু এগুলো সত্যি করি, আর ভিডিও করি আর না করি আমার ছেলেকে আমি এইভাবেই রাখি। কিন্তু হ্যাঁ, ওর গাটা একটু নোংরা হয়ে যায়, কেননা ওকে আমি ছেড়ে দিয়ে রাখি। একটু নড়াচড়া না করলে ওর শিরাগুলো আরও মানে খারাপ হয়ে যাবে, তখন ও একটু নড়তে পারবে না। তা আমি এখন ব্যাংকে যাব, ছেলেকে খেতে দিয়েছি, জল টল সব দেওয়া আছে, ওর ভাইকে